আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারি। তো ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটি ফেসবুক প্রোফাইলে চলে যেতে হবে, মানে ফেসবুক আইডি নিজস্ব। আমি জানি যে আপনার সবারই ফেসবুক আইডি আছে। তো এখন ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে গেলে জাস্ট এখানে সিমোরে গিয়ে আপনি এখানে নিচে দেখেন পেজেস লেখা আছে। হ্যাঁ, আপনি যদি দেখেন এই যে এখানে যে তিনটা ডট আইকন আছে ডান সাইডে, এখানে গিয়ে নিচে দেখেন পেজেস লেখা আছে। এখানে গিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন, দেন এখানে আপনার তিনটা অপশন আসবে। হ্যাঁ, যদি আপনি নতুন পেজ তৈরি করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে কিছু ইনস্ট্রাকশন থাকবে, জাস্ট গেট স্টার্টেড দিয়ে দিবেন এবং এখানে দিবেন পেজের নামটা। হ্যাঁ, পেজের নামটা কি দিবেন, ধরেন আপনার ক্লায়েন্টের বা আমাদের একটা ক্লায়েন্ট সে একটি কাজ দিয়েছে, তার পেজের বা বিজনেস পেজের নাম হচ্ছে ডিজিটাল ক্রিয়েটিভ। আমি যদি সেই নামটা দিয়ে দিব। নেক্সট, সার্চ ক্যাটাগরিজ। এই ক্যাটাগরিটা আসলে কি, ধরেন আপনার যে বিজনেসটা যে রিলেটেড, যদি আপনার ক্লায়েন্ট অ্যাপেরিয়াল নিয়ে বিজনেস করে, যদি আপনার ক্লায়েন্ট পোশাক আইটেম নিয়ে বিজনেস করে, তাহলে আপনার ক্যাটাগরি হবে অ্যাপেরিয়াল, বা আমি একটু দেখাই ক্লথিং, সিএলও ক্লথিং ব্র্যান্ড অথবা অ্যাপেরিয়াল। তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ নিয়ে যদি কাজ করে তাহলে অ্যাক্সেসরিজ। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্টের বিজনেসটা যেটাই হবে, বা আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, তো আপনার যে বিজনেসটা আর ক্যাটাগরি যেটা হবে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। আমার যেহেতু ডিজিটাল এজেন্সি, তো আমি দিয়ে দিলাম ডিজিটাল অথবা মার্কেটিং এজেন্সি। ক্রিয়েট, আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমি কি ক্যাটাগরি, আসলে এখানে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ। এখন আমি এই পেজটা আসলে কোন সার্ভিস দিচ্ছে, এখন প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, নাকি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, মানে আমি কি কন্টেন্ট ক্রিয়েটর বা আমার ক্লায়েন্ট কি কন্টেন্ট ক্রিয়েটর, না কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করে। ধরেন আমি এখানে দিয়ে দিলাম কন্টিনিউ, এবং এখানে আমি সার্ভিস চুজ করলাম। সার্ভিস চুজ করে আমি কন্টিনিউ করে দিলাম। এখানে বায়ো, ফোন নাম্বার, ওয়েবসাইট, মানে এই ডিটেলসগুলো যদি আপনি তৈরি করেন, দেখেন আপনার পেজের হেলথ এগুলো আপডেট করার সাথে সাথে আপনার পেজের হেলথ বাড়বে। এখন আপনি বায়ো বুঝেন না, বা বায়োটা কি আপনি লিখতে পারেন না, আপনি ইংলিশ বুঝেন না, ইংলিশে আপনি দুর্বল, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, তো বায়োটা তৈরি করতে গেলে আপনার যখন বায়োটা আপনি লিখবেন, আপনি একটা হেল্প নিতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটা কি, আমি চ্যাট জিপিটি এটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, আচ্ছা, এটা হচ্ছে চ্যাট জিপিটি। হ্যাঁ, আপনি চ্যাট জিপিটিতে এসে যদি এখানে লিখে সার্চ দেন, আপনি একজন ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, বা আপনি একজন মানে সার্ভিস প্রোভাইডার হতে চাচ্ছেন, তো আপনাকে একটু সার্চ দেওয়ার অভ্যাসটা রাখতে হবে, বা সার্চ দেওয়াটা আপনি জানতে হবে, শিখতে হবে। আপনি একটা জিনিস পারতেছেন না, আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, গুগলে যান, আপনি কী চান, আপনি যদি পানি খেতে চান, পানি খাওয়ার নিয়মগুলো আপনি ওখানে আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, পানি খাওয়ার নিয়মগুলো পর্যন্ত আপনি সার্চ দিলে ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারবেন। তো আপনার সার্চ দিতে হবে, দিয়ে শিখতে হবে। তো ধরেন আপনি ইংলিশ একদমই পারেন না, তাহলে কি করবেন, চ্যাট জিপিটি, এটা হচ্ছে একটি এআই। হ্যাঁ, এটা হচ্ছে এই যে উপরে দেখেন চ্যাট জিপিটি, chat.openai.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। খুবই সহজ, কীভাবে তৈরি করবেন এটা যদি জানতে চান সেক্ষেত্রে আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন যদি না পারেন। তো এখানে গিয়ে ধরেন আমি লিখলাম আমার বিজনেস পেজের নাম, ফেসবুক লিখে দিই একটু, ফেসবুক বিজনেস পেজের নাম ডিজিটাল ক্রিয়েটিভ। আমার আচ্ছা, আমি এখানে
ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি। আমাকে এখানে বানানটা একটু ভুল হয়েছে। আমাকে আমার ফেসবুক পেজের জন্য একটি বায়ো লিখে দাও ইংরেজিতে। জাস্ট এই লেখার জন্য আপনি যেহেতু বাংলায় লিখেছেন, বাট ওরা আপনাকে ইংলিশে কনভার্ট করে দিবে। হ্যাঁ, দেখেন, অবশ্যই এখানে আপনার ফেসবুক পেজের জন্য একটি বায়ো লিখতে পারি। আপনি এই বায়োটি ব্যবহার করতে পারেন, অথবা সাম্প্রতিক পোস্ট, মানে আরও লিখতেছে আর কি, জেনারেট করতেছে, পোস্টগুলো আপডেট করে বিভিন্ন অফার বা সেবাগুলো প্রকাশ করতে পারেন। দেখেন, ওয়েন্ট আমাকে সুন্দর একটি বায়ো লিখে দিয়েছে। তো জাস্ট এটা আমি কপি করব, কপি, আমি চলে যাব আমার অ্যাকাউন্টে, আমার ফেসবুক পেজ ক্রিয়েটের ওই স্টেপগুলোতে, দেন পেস্ট করে নেক্সট। আমি নিচেরগুলো দিব না এখন, আমি ওগুলো পরে দিব। হ্যাঁ, আমাদের পেজটা কিন্তু হেলথ আস্তে আস্তে বাড়তেছে। জাস্ট এখানে একটা কভার ফটো দিয়ে দেবো, আমাদের লোগো দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের লোগো, একটা কভার ফটো দিয়ে দেবো। আচ্ছা, ফেসবুক কভার ফটো দিয়ে কোনটা দেখি। এখানে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য আছে, তো এখন দেখতে হবে আসলে কোনটা আমাদের ফেসবুকের জন্য। আচ্ছা, এখানে মোটামুটি মনে হয় কোনোটাই নেই, সম্ভবত আমাদের এই সাইজটা হারিয়ে ফেলছি। আর যাই হোক, একটা দিয়ে দিলাম। ধরেন আপনি এখানে কভার ফটোটা ডিজাইন করে নেবেন, যেটা আমাদের ডিজাইনের ক্লাসটি হয়ে গেছে। তো এরপর নেক্সট, আচ্ছা, এই যে এখানে এডিট অ্যাকশন বাটনটা আপনি করে দিতে পারেন। এখানে ধরেন এডিট বাটনটা কি, আপনি আপনার পেজে আসলে কেউ এটা কি সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবেন, বা ক্লায়েন্ট কি আপনাকে ক্লায়েন্টকে অডিয়েন্সগুলোকে ওয়েবসাইটে নিয়ে যাবে, নাকি কল করাবে, নাকি হচ্ছে মেসেজ করাবে। হ্যাঁ, তো আমি সেন্ড মেসেজ দিয়ে দিলাম, জাস্ট সেভ মেসেজ। ওকে, দেখেন আমাদের পেজ হেলথ কিন্তু এখন গুড পজিশনে আছে। জাস্ট ডান, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল, কমপ্লিট। এখন এখানে কিছু কাস্টমাইজের বিষয় আছে। কাস্টমাইজ করতে গেলে আমি এখান থেকে ধরেন ওয়েলকাম টু ইউর নিউ পেজ। আচ্ছা, এখন আপনি যদি এখানে পেজের হেলথটা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে স্টেপ কমপ্লিট করতে হবে। আচ্ছা, লিঙ্কের ওয়েবসাইট, ধরেন আমি এখানে গেলাম, গিয়ে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে আচ্ছা, এখানে আপনি সোশ্যাল লিঙ্কগুলো দিতে পারেন, তারপর হচ্ছে ওয়েবসাইট দিতে পারেন। ধরেন আমি এখানে ওয়েবসাইটটা দিলাম, www, আপনি ফুল সেট আপগুলো করে নেবেন দেখে দেখে। আচ্ছা, আমি দিয়ে দিলাম। বিজনেস আওয়ার অলওয়েজ ওপেন, তারপরে লোকেশন। আচ্ছা, আমি লোকেশনটা দিতে যাচ্ছি না, লোকেশন নেই। যদি ক্লায়েন্ট দিয়ে দেয়, এখান থেকে আপনি ক্লায়েন্টের লোকেশনগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাড ফোন নাম্বার, যদি ফোন নাম্বার থাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, যদি না দেওয়া লাগে তাহলে ওকে, ডান। তো এখন তো আমাদের কমপ্লিট। এরপর
যদি আমি একটু ভিউ করি, যে ভিউ অ্যাজে গেলে আমি মানে অ্যাজ এ ভিউয়ার হিসেবে এই পেজটা দেখতে পারবো। আমাদের পেজটা এখন দেখতে এরকম। হ্যাঁ, তো এখন আমি এটাতে যদি আপনি মেসেজের যে সেকশনটা আছে, যদি এটা আপনি করতে চান, এডিট করতে চান, মেসেজ সেকশনটা যদি আপনি ইমপ্রুভ করতে চান, তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট মেসেজ বা কাস্টমাইজ করতে চান যদি মেসেজের অপশনটা, তো সেক্ষেত্রে বিজনেস সুইট নামে একটা হচ্ছে অ্যাপস ডাউনলোড করবেন। দেন এখান থেকে আপনি আপনার পেজে সব কিছু কাস্টমাইজ করতে পারেন। যদি আপনি ইনবক্সে যান, ইনবক্সে যাওয়ার পরে এইদিকে দেখবেন যে অটোমেশন নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, আচ্ছা, এটা সম্ভবত এখানে আছে। হ্যাঁ, এই যে কর্নারটাতে আপনি ক্লিক করবেন 3 ডটে, এখানে গিয়ে অটোমেশনে যাবেন। অটোমেশনে গিয়ে ইনস্ট্যান্ট রিপ্লে, অ্যাওয়ে মেসেজ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই জিনিসগুলো আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, ইনস্ট্যান্ট রিপ্লে মাস্ট প্রয়োজন। ধরেন আপনি এখানে ইনস্ট্যান্ট রিপ্লেতে গেলেন, যাওয়ার পর এখানে ক্লিক করলেন, কলম আইকনের মধ্যে যেটা, এখানে ক্লিক করলেন। ক্লিক করে আপনি এখানে কি করবেন, ধরেন আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই আপনি বুঝেন না কীভাবে লিখবেন, তো যেহেতু ইংলিশে লিখতে হবে, ক্লায়েন্ট যেহেতু ইংলিশে আপনার সাথে মানে প্রজেক্টগুলো বুঝে নেবে, তো সেক্ষেত্রে আপনি এখানে আপনি এই কথাগুলো কপি করে আপনি হচ্ছে জাস্ট আগের কথাই থাকবে, আমার ফেসবুক পেজের জন্য একটি ইনস্ট্যান্ট রিপ্লাই লিখে দাও। দেখেন আমাকে কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই লিখে দিচ্ছে। ঠিক আছে, জাস্ট এখান থেকে কপি পেস্ট করে এটা আমি কপি পেস্ট করে ওখানে নিয়ে যাব। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি, এটা যদি কেউ আমাকে পেজে এসে মেসেজ দেয়, আমি যদি না থাকি, সেক্ষেত্রে এটা আমার কাজ করবে। হ্যাঁ, তো এভাবে আমরা মানে মোটামুটি আমাদের পেজের কাজ শেষ, এখন আর তেমন কোনো কাজ নেই। তো এরপরে আমরা এখান থেকে যদি আমরা এখান দেখি, আপনি রিলস আপলোড করতে পারবেন এই বিজনেস সুইটের মাধ্যমে। এটা হচ্ছে বিজনেস সুইট, আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন। যদি ক্লায়েন্টের মানে মেসেজিংয়ে যে কাজগুলো অ্যাকাউন্ট তৈরি করার জন্য বা অ্যাকাউন্টের বেসিকগুলোর জন্য, এটা হচ্ছে যে আপনি শুধুমাত্র ফেসবুক থেকেই করতে পারেন। বাট আপনি যখন বিজনেসের রিলেটেড কাজগুলো করতে যাবেন বা বিজনেসের সেটআপগুলো করতে যাবেন, তখন আপনাকে বিজনেস সুইটটা ইউজ করতে হবে। আপনি এখান থেকে রিলস আপলোড করতে পারবেন, স্টোরি আপলোড করতে পারবেন, অ্যাডভার্টাইজ করতে পারবেন, মিডিয়া মানে পোস্ট করতে পারবেন। দেন হচ্ছে কন্টেন্টগুলোকে আপনি দেখতে পারবেন কোনগুলো হচ্ছে ভাইরাল হলো, এই যে রিলস, স্টোরিজ, তারপর হচ্ছে মেনশন, ফটোস, প্ল্যানার মানে কি, আপনি হচ্ছে শিডিউল করে রাখতে পারেন ভিডিওগুলো। তো এটা হচ্ছে টোটাল একটা বিজনেস টুলস। হ্যাঁ, এটা একটা বিজনেস পেজের জন্য বিজনেস টুলস। তো এখন ভাবতে পারেন যে আমরা এই কাজগুলো দিয়ে এইগুলো দিয়ে কী করবো। আপনি যদি ফাইবারে যান, আপনি ফাইবারে সার্চ দেবেন যে ফেসবুক বিজনেস পেজ সেট আপ, শুধুমাত্র পেজ সেট আপ এইটা লিখে সার্চ দেবেন, দেখবেন অনেক মানুষ কাজ করতেছে শুধুমাত্র এই পেজ সেট আপ নিয়ে। এটা দিয়ে অনেকে 50-60 হাজার 1 লাখ টাকা করে কামাই করতেছে। হ্যাঁ, আপনি কেন পারবেন না? এটা সিম্পল একটা কাজ। হ্যাঁ, এটা বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। প্রত্যেকেই আমাদের প্রত্যেকটা কোর্সের ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক জমা দেবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক। তো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে, এবং নেক্সট ক্লাসে আমরা শিখবো ইনস্টাগ্রাম মার্কেটিং। এবং আমরা এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, আমরা যেহেতু ফেসবুকের আন্ডারে এই তিনটা অ্যাপস, তো এইগুলো ব্যতীত আমরা ইনস্টাগ্রাম, এক্স মানে টুইটার, যেটা এখন বর্তমানে এক্স নামে পরিচিত, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, এগুলো আমরা কাজ শিখব। তো এই কয়েকটা সোশ্যাল মিডিয়ার সেট আপ করেও আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি চান
এ শুধুমাত্র ফেসবুকে আপনি হচ্ছে ফাইবার সার্চ দেবেন, দেখবেন অনেকেই সোশ্যাল মিডিয়া সার্ভিস দিচ্ছে, সোশ্যাল মিডিয়া সেট আপের সার্ভিস। তো এগুলোর মিনিমাম হচ্ছে অর্ডার ভ্যালু হয় $25, $35 এরকম। তো এবং $100 পর্যন্ত চার্জ করা যায়। তো প্রত্যেকটা টপিক সুন্দর করে ভিডিও দেখবেন, দেখে কিছু না বুঝলে মেন্টর অপেক্ষায় থাকবেন না, শুধু মেন্টরের সাহায্য নেবেন, ঠিক আছে, বাট শুধুমাত্র মেন্টর অপেক্ষায় থাকবেন না, এবং রিসার্চ করার চেষ্টা করবেন। একটু ইউটিউবে দেখবেন, ইউটিউবে কীভাবে কী সেট আপ করা যায়, কীভাবে কোন জিনিসটা বুঝতেছেন না, কীভাবে আপনি ইনস্ট্যান্ট রিপ্লে অ্যাড করবেন মোবাইল মাধ্যমে, ইউটিউবে গিয়ে সার্চ দেবেন। হ্যাঁ, তো আমরা আমাদের থেকে বেস্টটা আপনি পাবেন ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।